সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের রাইটিং পার্টের যে মানে ইংলিশ কম্পালসরি সাবজেক্টের যে রাইটিং পার্ট রয়েছে, রাইটিং পার্টের ভিতরে পোস্টাল রাইটিং এ 4টি নম্বর, 4-4 পাওয়ার জন্য তোমাদেরকে মানসম্মত ভাবে পড়লে ভালো হয়, তাহলে 4-4 পাবে। আর যদি শর্ট টেকনিক পড়ো সর্বোচ্চ 4-এর ভিতরে 2 নম্বর বা 50% নম্বর, অর্থাৎ 2 নম্বর তোমরা পেতে পারো। আজকে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে যে পড়াগুলো দিচ্ছি, আজকে আমরা পড়া দেব কপিং ইন দ্য এক্সাম, পরীক্ষা যাতে নকল না করা হয়। তোমরা জানো যে সাম্প্রতিক সময় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি নকল প্রতিরোধের ব্যাপারে বেশ তৎপর হয়েছেন এবং তিনি অনেকগুলো দারুণ পদক্ষেপ গ্রহণ করেছেন নকলকে প্রতিরোধ করার জন্য। তো আমাদের নকল প্রতিরোধ বিষয়ক একটি পোস্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রাসঙ্গিক, তোমাদের অবশ্যই পড়তে হবে। যে কারণে আমি 5টি পোস্টার তোমাদেরকে পড়ার জন্য সাজেস্ট করেছি। তার ভিতরে এই নকল প্রতিরোধের জন্য যে পোস্টার রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা 4 নম্বরে রেখেছি। তোমরা সবাই আজকে একটু বুঝে নাও, আর বুঝে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে খাতায় একবার লিখে রিভাইজ করবে, তাহলে এটা পরীক্ষার জন্য প্রস্তুত, তোমার প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। কপি কিন্তু এক্সাম, পরীক্ষায় নকল করার বিরুদ্ধে সচেতনতা তৈরি করার জন্য আমাকে একটি পোস্টার লিখতে হবে। তোমরা বরাবরই জানো যে পোস্টার লিখতে গেলে তোমাদেরকে 5টি বিষয়কে তোমাদেরকে মেনটেন করতে হবে, সরি 6টি বিষয়কে মেনটেন করতে হবে। 6টি বিষয়ের প্রথমে 2টি স্লোগান দিতে হয়। পোস্টার লেখার ক্ষেত্রে আমাদের 2টি স্লোগান লিখতে হয়। তো দেখো, আমাদের প্রথমে 2টি স্লোগান যে আমরা লিখবো, সে 2টি স্লোগান কি আছে। প্রথম স্লোগানটা হচ্ছে এডুকেশন ইজ লাইট, শিক্ষাই আলো। এডুকেশন ইজ পাওয়ারফুল, শিক্ষাই শক্তি, শিক্ষাই শক্তিশালী। তাহলে 2টি দারুণ স্লোগান আমরা লিখলাম দুপাশে। এডুকেশন ইজ লাইট, এডুকেশন ইজ পাওয়ার। তাহলে পোস্টার লেখার ক্ষেত্রে অবশ্যই তোমরা জানো যে বক্স করে লিখতে হয়, বক্সটা করতে হয় পেন্সিল দিয়ে, আর ভিতরের যাবতীয় লেখা লিখতে হয় কলম দিয়ে। তোমরা অনেকে ভুল করে ভিতরেও পেন্সিল দিয়ে লেখো, এটা কেউ করবে না। তো এডুকেশন ইজ লাইট, শিক্ষাই আলো, এডুকেশন ইজ পাওয়ারফুল, শিক্ষাই শক্তিশালী। আচ্ছা, তারপরে আমরা স্টার্টিং লাইনটা লিখবো। স্টার্টিং লাইনটা হচ্ছে স্টপ আনফেয়ার মিনস, অসৎ উপায় এড়িয়ে চলুন, সেভ দ্য নেশন, জাতিকে বাঁচান। এটা হচ্ছে স্টার্টিং লাইন। এবার বডি স্টেটমেন্ট। তো বডি স্টেটমেন্ট আমি টিক সাইন দিয়েছি, তোমরা গোল সাইন দিতে পারো, গোল সাইনটা বেশি ভালো ফোটে পরীক্ষায়। তো যাই হোক, এই সাইন কোনো ব্যাটার না, এই সাইন তুমি তোমার মতো করে দিতে পারো। টিক সাইন দিয়েছে, টিক সাইন দিতে পারো, গোল সাইন দিলে গোল সাইন দিতে পারো, তোমার কাছে যদি মনে হয় তুমি বক্স দিবা বক্স দিতে পারো, হ্যাশ সাইন দিলে হ্যাশ সাইন দিতে পারো। তবে কথা হচ্ছে তোমরা দাগ নম্বর দিবে না, মানে 1 2 3 4 এগুলো দিবে না, বা রোমান সংখ্যায় 1 2 3 4 এগুলো দিবে না, অথবা এবিসিডি এইরকম কিছু লিখবে না। তোমরা জাস্ট কিছু সাইন দেবে যেগুলো দেখলে একটু ভালো দেখায় আর কি, এটা। আচ্ছা, দেখো কি বলেছে। আমরা বডি স্টেটমেন্টে কি লিখতে পারি, নকল প্রতিরোধে আমাদের কোন কোন লাইনগুলো আসতে পারে। প্রথম লাইনটা হচ্ছে দেখো যে কপিং ইন দ্য এক্সাম অ্যামাউন্টস টু চিটিং, অর্থাৎ কপিং ইন দ্য এক্সাম তোমার হচ্ছে পরীক্ষা নকল করা, অ্যামাউন্টস টু চিটিং এটা হচ্ছে প্রতারণার অপর নাম, চিটিং এর অপর নাম। তুমি নকল করছো মানে কি, নিজের সাথেই নিজে প্রতারণা করছো। মনে হবে যে হয়তো আমি এবার উতরে যাই, পাসটা করে যাই, হয়ে যাবে নকলটা করে, কিন্তু এটা মূলত নিজের সাথে নিজেরই প্রতারণা করা। এর জন্য বলেছি যে প্রথমে কপিং ইন দ্য এক্সামিনেশন অ্যামাউন্টস টু চিটিং, পরীক্ষা নকল করা প্রতারণার সামিল। ডোন্ট চিট ইউরসেলফ, নিজের সাথে প্রতারণা করো না। ডোন্ট কপি ইন দ্য এক্সাম, পরীক্ষা নকল করো না। ডোন্ট লুজ ইউর সেলফ রেসপেক্ট অ্যান্ড সেলফ কনফিডেন্স, তোমার আত্মসম্মান এবং তোমার আত্মবিশ্বাস নষ্ট করো, মানে হারিও না। তারপরে দেখো কপিং, আচ্ছা এখানে ওয়াইটা বোধহয় মিসিং হয়ে গেছে, সরি। কপিং মে রুইন ইউর ক্যারিয়ার, COPYING, ওয়াইটা বোধহয় মিসিং হয়েছে, একটু দেখে নিও। কপিং মে রুইন ইউর ক্যারিয়ার, নকল করা তোমার কেরিয়ারকে ধ্বংস করে দিতে পারে। রুইন শব্দটা তো ধ্বংস করা, তোমার কেরিয়ারকে ধ্বংস করে দিতে পারে। ইট উইল ব্রিং ইউ ডিসঅনার, এটা তোমাকে অসম্মান এনে দেবে, অ্যান্ড ডিসচার্জ, এবং তোমাকে কখনো কখনো বহিষ্কার করাও এনে দিয়ে দিতে পারে, তুমি এক্সপেলড হয়ে যেতে পারো। আচ্ছা, এক্সপেলড হয়ে যেতে পারো। এক্সপালশন অ্যান্ড হিউমিলেশন আর সিনোনিমাস উইথ কপিং ইন দ্য এক্সাম। হিউমিলেশন অ্যান্ড এক্সপালশন মানে হচ্ছে অসম্মান বা অপমান, অসম্মান এবং অপমান, অসম্মান এবং অপমান আর সিনোনিমাস উইথ কপিং ইন দ্য এক্সাম। অসম্মান এবং অপমান হলো তোমার পরীক্ষায় নকল করার সমর্থক শব্দ। তাহলে অনেকগুলো সচেতনতামূলক কথা এখানে বলেছি। প্রথম কথা বলেছি
আহ, পরীক্ষা নকল করা হচ্ছে প্রতারণার সামিল। নিজের সাথে নিজে প্রতারণা করো না। ডু নট কপি ইন দ্য এক্সাম, পরীক্ষা নকল করো না। ডোন্ট লুজ ইউর সেলফ রেসপেক্ট অ্যান্ড সেলফ কনফিডেন্স, নিজের আত্মসম্মান এবং আত্মবিশ্বাস হারিও না। কপিং মে রুইন ইউর ক্যারিয়ার, কপিং মানে নকল করা তোমার তোমার হচ্ছে কেরিয়ারকে ধ্বংস করে দিতে পারে। অনেক দেখা যায় অনেক ভালো স্টুডেন্ট আছে জীবনে নকল করনি, তোমার হয়তো একটা চাপে পড়ে তুমি কোন একটা সময়ে একটু নকলের মতো করলে, তুমি ধরা খেলে, তোমার সারা জীবনের রিপুটেশনটা নষ্ট হয়ে গেল। তখন তোমার কাছে কেমন একটা মনে হবে যে হাই আমি এটা কি করলাম, আমি এর থেকে ফেল করতাম তাও ভালো, বাট নকল করে ধরা খেয়ে আমি যে বিপদে পড়লাম, এটা কিন্তু আরো বেশি হিউমিলেশন এনে দেয়, অপমান এনে যায়। এর জন্য সবাইকে একটাই পরামর্শ, নকল থেকে দূরে থাকা অবশ্যই উচিত। আচ্ছা গেল, এই হচ্ছে আমাদের মোটামুটি বডি স্টেটমেন্ট গেল। এবার 5 নম্বরে আমরা কি করি, ফিনিশিং লাইন দিয়ে থাকি। সো ইট ইজ হাই টাইম, তাই এখনই উত্তম সময়, উই অ্যাভয়েডেড কোপিং ইন দ্য এক্সাম। এখনই উত্তম সময় আমরা পরীক্ষায় কোপিং করাটাকে এড়িয়ে চলি। সার্কুলেটেড বাই, প্রচারে কারা প্রচার করেছে এটা তোমরা আহ, তুমিও প্রচার করতে পারো, শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করতে পারে, মানে এডুকেশন মিনিস্ট্রি এটাও হতে পারে, অথবা কি বলা যায় যে এবিসি গভর্নমেন্ট কলেজ, এবিসি সরকারি কলেজের পক্ষ থেকেও তোমার এটা প্রচার হতে পারে, বা এক্সাম কন্ট্রোলার অফ ঢাকা, এক্সাম কন্ট্রোলার অফ জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি, এভাবে হতে পারে, ইচ্ছা। আমি ছাত্রছাত্রীদের পক্ষ থেকেই বলছি যে দ্য স্টুডেন্টস অফ এসএলআর কলেজ, এর জন্য আমি এটা লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই পোস্টারটি মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্টার। কপিং এর এক্সাম, পরীক্ষার নকল যাতে না হয় সেই ব্যাপারে সচেতনতা তৈরি করে একটি তোমার হচ্ছে পোস্টার লেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের রাইটিং পার্ট গুলো প্রতিনিয়ত পড়িয়ে দিয়ে তোমাদেরকে পড়া দেই, এর কারণ হচ্ছে দেখো, তোমাকে একবার আমি পড়াই দিলাম বাংলা অর্থ সহকারে, তোমার কিন্তু 50% পড়া আশা করি আইডিয়াটা হয়ে গেছে। এখন তুমি বাসায় একবার পড়ে যদি এটাকে রিভাইজ করো, পড়ে যদি একবার রিভাইজ করো, দেখা যাবে তোমার 100% কমপ্লিট হয়ে গেছে। তবে রিভাইজ করবে কিভাবে? পড়ে শুধু রিভাইজ করলে কাজ হবে না, তোমাকে লিখে রিভাইজ করতে হবে। এটা আমার বইতে আছে, বইয়ের পেজ নম্বর হচ্ছে তোমার আহ এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশন যারা নিয়েছো, এটা বইতে আছে। বইটা হচ্ছে পেজ নম্বর, আমি একটু বলে দিচ্ছি, পেজ নম্বরটা হচ্ছে তোমার 93, 93 পেজ, 9 নম্বর। দেখো তোমরা 9 নম্বর আমার বইতে আছে, 9 নম্বর পোস্টারটি আর কি, কপিং এন্ড রাইটিং। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের আজকের রাইটিং পার্টের পড়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এতদিন কিছুই পড়োনি, একদম শুরু থেকে শুরু করতে চাও, যে যতটা সময় আছে এই সময়ের মধ্যে যাতে তোমার সুন্দরভাবে কোর্সটা কমপ্লিট করতে পারো, নিশ্চিতভাবে পাশ করে যেতে পারো, তার জন্য তোমাদের ফাইনাল সাজেশন ব্যাচে ভর্তি নিচ্ছে, একদম শুরু থেকে শুরু করার সুযোগ। তুমি হয়তো মূলত অনার্স সেকেন্ড ইয়ার সাবজেক্ট হতো গ্রামার ভিত্তিক সাবজেক্ট, তোমরা জানো তো। তুমি যদি গ্রামারে দুর্বল থাকো, তোমাকে রুলস গুলো জানতে হবে, বেসিক জানতে হবে, সাথে সাথে সাজেশন কমপ্লিট করতে হবে, সময় কম। তো এর জন্য তোমাদেরকে সপ্তাহে 7 দিন আমি পড়াচ্ছি, তোমার দুটি গ্রুপে নিয়ে পড়াচ্ছি। প্রথম গ্রুপে আমি রুলস গুলো কমপ্লিট করে দিচ্ছি সবগুলো গ্রামাটিক্যাল আইটেমের, আর দ্বিতীয় গ্রুপে আমি প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের সাজেশনস, ফাইনাল সাজেশনসটা কমপ্লিট করে দিচ্ছি। তুমি যদি এই দুটি গ্রুপের ক্লাসগুলো করতে পারো, 50% ক্লাসও যদি করতে পারো, তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকেই হয়তো দেখা যায় কি যে ব্যস্ত থাকো, তোমাদের অন্যান্য সাবজেক্ট আছে, তো অন্যান্য সাবজেক্টে ফিরে ইংলিশটা পড়তে হয়। তো এক্ষেত্রে দেখা যায় অনেকে লাইভ ক্লাসে পার্টিসিপেট করতে পারো না, অনেকের ঝামেলা হয় যে সময় মেনটেন করতে পারো না। তোমরা যদি লাইভ ক্লাস করতে ঠিক মতো নাও পারো, তুমি পরবর্তীতে এটা দেখে নিতে পারবে, কারণ লাইভের শেষে এটা কিন্তু রেকর্ডেড থাকে। তো তুমি যদি লাইভে যুক্ত হতে পারো খুবই ভালো, আর যদি না পারো পরবর্তীতে এটা রেকর্ডেড ক্লাস হিসেবে দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। সুপ্রিয় শিক্ষার্থী, আমার কোর্স ফি মাত্র 500 টাকা। এই 500 টাকা দিয়ে তুমি পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট করতে পারবে। আর কোর্স কমপ্লিট হলেই তোমাকে ছেড়ে দিচ্ছি না, প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাকে আমি এই ক্লাসগুলো চলমান রাখছি। কারণ হচ্ছে ইংলিশ তো একটা চর্চার বিষয়, তোমাকে যদি আমি ছেড়ে দেই তাহলে তুমি কিছুদিনের মধ্যেই যা শিখেছিলে তা আবার ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোর্স কমপ্লিট হয়ে গেলেও আমরা মডেল টেস্ট এবং বিগত বছরের প্রশ্ন সমাধানের মাধ্যমে এটা চালিয়ে রাখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, মাত্র 500 টাকা কোর্স ফি দিয়ে যারা ভর্তি হচ্ছে চাও, অতি সত্বর যোগাযোগ করো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে। দুটি গ্রুপে তোমাদেরকে পড়াচ্ছি, সেটা আগেই বলেছি। আমার প্রথম গ্রুপে গ্রামার এবং রাইটিং এর রুল পড়ানো হয়, আর দ্বিতীয় গ্রুপে প্যাসেজ, গ্রামার, রাইটিং এর
ফাইনাল সাজেশন কমপ্লিট করা হয়। মাত্র 500 টাকা কোর্স ফি দিয়ে তুমি ভর্তি হতে পারবে। এই যে নম্বর দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে যোগাযোগ করতে পারো। আর ক্লাসগুলো নিয়ে থাকি নর্মালি আমার এই বই থেকে, সুপার শর্ট বুস্টার সাজেশনস বই। এই বইটি যারা সংগ্রহ করেছে তোমরা জানো যে কত কার্যকরী একটি ইফেক্টিভ বই। এই বই থেকে প্যাসেজ গ্রামার রাইটিং পার্টের 100% কমন পাবে, প্রতি বছরই কমন বাঁধে। বিগত বছরে কমন বেঁধেছে, এবছরও বাঁধবে, সামনের বছরগুলোতে যদি পরীক্ষা হয় সেইগুলোতেও বাঁধবে। তো এভাবে পরিকল্পনা মাফিক এই সাজেশনস বইটি মানে তোমার তৈরি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যারা এই বইটির সাথে ব্যাচে পড়তে চাও, মানে দুটো একসাথে নিতে চাও, তোমাদের জন্য আমি 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। তোমার হচ্ছে বইটির দাম 400 টাকা, আর হচ্ছে তোমার কোর্সের ফি হচ্ছে তোমার 500 টাকা। তো টোটাল 900 টাকার পরিবর্তে তুমি 700 টাকা দিয়ে নিতে পারবে দুটি একসাথে যদি নাও। আর যদি তুমি আলাদা করে নাও তাহলে তোমার বইয়ের জন্য 400 টাকা আর কোর্স ফি 500 টাকা। তোমরা যদি কেউ শুধু বই নিতে চাও, সাজেশন বই, সেটাও নিতে পারো। আর কেউ যদি শুধু ব্যাচে ভর্তি হতে চাও সেটাও হতে পারো, তোমাদের ইচ্ছা। যেটার জন্যই হোক না কেন তুমি এই নম্বরে, অর্থাৎ 01843852361, এই নম্বরে দ্রুততর সময় হোয়াটসঅ্যাপ এসএমএস করে যোগাযোগ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। কমেন্টে একটু জানিয়ে দেবে যে আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগে, তাহলে খুবই ভালো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনুরোধ করবো ক্লাসটিকে একটু শেয়ার করে দেওয়ার জন্য, আর রিয়াক্ট দিয়ে রাখবে যাতে করে তুমি পরবর্তীতে এই ক্লাসগুলো পাও। আল্লাহ তাআলা তোমাদের মঙ্গল করুক সেই শুভকামনাকে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।